নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সাথে ধোকলা বানানোর রেসিপি শেয়ার করব। আমি আজকে এখানে যেভাবে ধোকলা বানাবো, আপনারা যদি ঠিক ওইভাবে বাড়িতে ধোকলা বানান, ধোকলা কিন্তু খুব স্পঞ্জি আর খুব টেস্টি হবে, একদম দোকানের মতন। এর জন্য আমরা নিয়েছি মুগ ডাল। কাঁচা মুগ ডাল আমরা প্রায় 250 গ্রামের মতন কাঁচা মুগ ডাল ভালোভাবে ধুয়ে সেটাকে ওভারনাইট কিংবা 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমরা কিন্তু আজকের এই ধোকলা বানানোতে কোনো বেসন ব্যবহার করব না। তো আমি এখানে কাঁচা মুগ ডাল নিয়েছি, 250 গ্রামের মতন কাঁচা মুগ ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে আমরা ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে কি হবে না, ডালগুলো ফুলে উঠবে, ডালটা নরম হয়ে যাবে, এতে আমার পেস্ট করতেও সুবিধা হবে। তো আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এইবারে আমরা এর জলটাকে ছেঁকে নেব, শুধু ডালটুকু নেব। যে এই জলটা কিন্তু আমরা ব্যবহার করছি না, এতে ডালের ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। তো আমি একটা মিক্সি মেশিন নিয়েছি, তাতে আমি জল থেকে ঝরিয়ে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমরা এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আমাদের ডালের ব্যাটার কিংবা পেস্ট বানানো কিন্তু হয়ে গেছে, একদম স্মুথ বানিয়ে নিয়েছি। এইবারে আমরা এই ব্যাটারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে অল্প একটু জল দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। টক দই আর সুজিটাকে আমরা একসাথে মিক্সি মেশিনে দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। তাতে কি হবে, সুজির যে দানা দানাগুলো সেগুলো আরও স্মুথ হয়ে যাবে। টক দইয়ের সাথে দিলে টক দইয়ের যে জলটা সেটা সুজিটা অ্যাবজর্ব করে নেবে, এতে সুজিটা ফুলে উঠবে, তাতে কিন্তু পেস্টটা খুব ভালো হবে। আবারও আমরা একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। যেই কাপ দিয়ে মেজারমেন্ট করব তার সাথেই নিয়ে নেব আরও 1/2 কাপের থেকে একটু বেশি, প্রায় 1.25 কাপের মতন আমরা নিয়ে নেব সুজি। আমরা টক দই আর সুজিটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এইবারে আমরা যেই মিক্সিং বোলের মধ্যে আমরা ডালের ব্যাটারটা রেখেছি তার মধ্যে আমরা দিয়ে দিলাম টক দই সুজির ব্যাটারটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলা। আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। হলুদটা একটু কালার আনবে, তাই জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন দেবো। আপনারা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কার কীরকম লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুল করবেন না। তবে বেসন দিয়ে তৈরি করে যে ধোকলা আমরা বানাই আর এই মুগ ডাল দিয়ে তৈরি করা ধোকলার মধ্যে কিন্তু খাওয়ার টেস্টটা কিন্তু আলাদা। আপনারা দুটোই বানিয়ে দেখবেন, আর দুটোর মধ্যে কার কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে জানাবেন। তো নুন দিয়ে আমরা ভালোভাবে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি, হলুদ আর নুনটা যাতে ভালোভাবে মিশে যায়। আর এটা ঠিক কতটা গাঢ় হবে সেটাও দেখুন, খুব বেশি পাতলা নয়, খুব বেশি কিন্তু একদম কেকের মতন ব্যাটারটাও হবে না। তো এইটাকে আমরা রেখে দিলাম রেস্টে 1/2 ঘন্টার জন্য, যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে। তো 1/2 ঘন্টা হয়ে গেছে, আমরা এটা রেস্টে রেখেছিলাম। দেখুন আমাদের এই সুজির আর ডালের ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে। ঠিক এই রকমই কিন্তু আমাদের গাঢ়টা দরকার। তো ভালোভাবে এটাকে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা এতে দিয়ে দেবো সাদা তেল। দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটাকে দিয়ে ভালোভাবে তেলটা ব্যাটারটার সাথে ভালোভাবে যাতে মিশে যায় সেরকমভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা ইনো। তো বন্ধুরা আপনারা কিন্তু ইনো ব্যবহার না করে খাবার সোডা আর বেকিং পাউডারও দিতে পারেন, দুটো মিক্সিং করে, আর তার মধ্যে সামান্য একটু ভিনেগার দিয়ে দেবেন, তাহলে কিন্তু ইনোরই অনেকটা কাজ করবে। তো আমরা এখানে ব্যবহার করছি ইনো। একটা ইনোর প্যাকেট নিয়ে ওটাকে পুরোটাই দিয়ে দিলাম। এইবারে ইনোটাকে দিয়ে কিন্তু সাথে সাথে আপনাদের এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে মোটামুটি
30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন এটাকে ফেটিয়ে নেবেন। দেখবেন এটা কিন্তু সাথে সাথেই ফুলে উঠবে। আর যতক্ষণ আমরা এই কাজটা করছি ততক্ষণে কিন্তু আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এটাকে আমরা স্টিম করব। তো ততক্ষণে জলটা গরম হচ্ছে। এইবারে আমরা একটা সিলভারের বাসন নিয়েছি, তার মধ্যে আমরা একটুখানি সাদা তেল দিয়ে মেখে নেব, যাতে ব্যাটারটা এর মধ্যে না লেগে থাকে। তো আমরা 1 চামচের মতো সাদা তেল দিয়ে পুরো তেলটাকে বাটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। তো দেখুন ব্যাটারটা কতটা গাঢ় রয়েছে। আগেই বলেছি কেকের মতন কিন্তু অতটা গাঢ় হবে না। ঢালার পরে এটা একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। এইবারে আমরা এটা বসিয়ে দেবো। তো দেখুন ততক্ষণে কিন্তু আমাদের জল গরমও হয়ে গেছে, যার মধ্যে আমরা স্টিম করব। জলটা ভালোভাবেই গরম হয়ে গেছে। এইবারে আমরা এই বাটিটাকে বসিয়ে দেবো এই গরম জলের মধ্যে। গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট বাদে যদি খুলে দেখেন আপনারা যে কোনো ফর্ক কিংবা চাকুর সাহায্যে যে এইটা ঠিক হয়নি আর একটু কাঁচা আছে, তাহলে আরেকটু টাইম দিয়ে দেবেন। 5 থেকে আরও 10 মিনিট বাড়িয়ে দেবেন। তবে 20 মিনিটের মধ্যেই কিন্তু আজকে আমার এই মুগ ডালের ঢোকলাটা তৈরি হয়ে গেছিলো। বন্ধুরা, এটা কিন্তু আপনারা সার্ভ করবেন ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে। দারুণ লাগবে কিন্তু। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা একটা চাকুর সাহায্যে দেখছি। চাকুটা কিন্তু একদম স্মুথ বেরিয়ে এসছে, কোনো কিছু লেগে নেই। আমাদের কিন্তু ধোকলা একদম তৈরি হয়ে গেছে। আমি এই অবস্থাতে গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটা জলের মধ্যে রেখে দিচ্ছি। এই গরম জলটার মধ্যে রেখে দেবো আরও মিনিট 10। তারপর আমরা এটা বাইরে বার করে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন এটার জন্য আমরা তড়কাটা বানিয়ে নিই, মানে ফোড়নটা। তো আমরা একটা হাতা নিয়েছি, তার মধ্যে আমরা 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমরা মাঝখান থেকে পুরো লম্বালম্বি ফেলে দেবো, কিংবা আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন। দোকানের মতন বানাতে গেলে কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে। তো আমরা সর্ষে ফোড়ন দিয়েছি 1 চামচ। সর্ষেটা যখন ভালোভাবে পুড়ে উঠবে এরপরে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, যাদের বাড়িতে এই ফোড়ন দেওয়ার হাতা আছে তারা সেটা দিয়েই করবেন। আমার কাছে ছিল না বলে কিন্তু আমি এই হাতা দিয়ে ট্রাই করেছি। বন্ধুরা, আমাদের কিন্তু ফোড়নটা একদম হয়ে গেছে। এইবারে আমরা এটা ধোকলার উপরে ঢেলে দেবো। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে রেখে দেবো আরও মিনিট 15-20 জন্য, যাতে এই যে স্মেলটা, ফোড়নের স্মেলটা, এইটা খুব ভালোভাবে ধোকলার ভেতরে চলে যাবে। যখন আপনারা সার্ভ করবেন তখন এটাকে কেটে কেটে সার্ভ করবেন। আজকের রেসিপিটা কার কীরকম লাগলো এই মুগ ডালের ধোকলা আমাকে কিন্তু জানাতে একদম ভুল করবেন না। আর কারা কারা এটা আগেই ট্রাই করেছেন মুগ ডালের ধোকলা সেটাও কিন্তু বলতে ভুল করবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তো আমাদের এই ধোকলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমরা এটাকে কেটে কেটে নিয়েছি। আর এখানে আমরা সার্ভ করেছি ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি। আপনাদের যদি এই ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনির রেসিপিটা দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টস লিখে জানাবেন। তো দেখুন কীরকম ফ্লপি হয়েছে, আর মাঝখানে দেখুন কীরকম জালি জালি হয়েছে। খুব সফট হয়েছে বন্ধুরা, বানালেই বুঝতে পারবেন। আপনারা এই জালি দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতন। বাড়িতেই অনায়াসে এটা তৈরি করে ফেলুন আর বন্ধুবান্ধব আসলে সার্ভ করুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।